নমস্কার বন্ধুরা, পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে কি নিয়ে আমরা ভিডিওটা করতে চলেছি। ভিডিও শুরু করার আগে জামালদার ছাদে রুটবেকিয়াগুলো একটু দেখে নিন ভালো করে। কি সুন্দর সুন্দর রুটবেকিয়া গাছ, সব শো কোয়ালিটির গাছ। একটুখানি ভালো করে চাক্ষুষ করে নিন, তারপরে তো আমরা ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে বলবো, শোনাবো। তার আগে জামালদার যে ছাদ বাগানে রুটবেকিয়া, যেন প্রত্যেকটা গাছ কথা বলছে। সাইজটা দেখুন বন্ধুরা, স্ক্রিনে ভালো করে সাইজটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই তো রুটবেকিয়া গাছ আপনাদেরকে দেখানো শুরু করলাম, পাশাপাশি দেখাচ্ছি মাছি গাদা। দেখুন কি সুন্দর মাছি গাদার শেপ। আর এই যে কারিগর আমাদের যে জামালদা এত সুন্দর গাছ করেন, চলুন তার সঙ্গে এবার কথা বলে নিই। জামালদা, প্রত্যেকটা গাছ যেন কথা বলছে, সত্যি কথা। আমি বন্ধুদেরকে প্রথম 1 মিনিট শুধু গাছগুলো দেখালাম। এবার এই গাছগুলো বলুন কত কি বিক্রি হয়েছে আপাতত? মোটামুটি গাছগুলো, এইসব গাছগুলো যা দেখলেন রুটবেকিয়া মোটামুটি মানে একটা পার্টি নিয়েছে, বুকিং হয়ে গেছে। ঠিক আছে, ওদের আজকেরই নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো কারণে হয়তো আজকে আসতে পারিনি। ঠিক আছে, আসেনি, তাই জন্য দেখাতে পারলাম। হ্যাঁ, ওই জন্য অয়নদাকে ফোন করেছিলাম, অয়নদা গাছগুলো এখন আমার হাতে আছে, একটা ভিডিও করে নাও। ঠিক আছে, এই গাছটা দেখেন, এই গাছটা ফুলটা অয়নদা এখনো খোলেনি সব। এই দেখেন কতটা এখনো সব মাথা আছে। ঠিক আছে, মাল্টি প্ল্যান করেছিলাম। ভাবুন বন্ধুরা, দেখুন এই মাল্টি প্ল্যানের অয়নদা মানে প্রচুর সময়ের দরকার, এগুলো প্রচুর সময়। কিন্তু আমি মানে সময়ের খুব শর্টের মধ্যেই এবং মোটামুটি যা তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এর পিছনে যদি আরো বেশিক্ষণ যদি লেবার দিতাম আরো সুন্দর করতে পারতাম। ঠিক আছে, আরো সুন্দর করতে পারতাম। কিন্তু এ তো অসাধারণ হয়েছে, মানে প্রত্যেকটা গাছ প্রদর্শনী লেভেল। এই যেমন মাছি গাদা আপনি তৈরি করছেন এখনো পর্যন্ত, মাছি গাদা আরো বড় হবে, এখনো মানে বাদ আসেনি গাছে, এখনো গাছে বাদ আসেনি। ভাবুন একবার, কি সুন্দর অপূর্ব। এই গাছ লোকে করতেই পারে না, খুব কম গ্রোয়ারদের দেখেছি মাছি গাদা এভাবে তৈরি করতে। সত্যি জামালদা, আমার যতই দেখি আপনার গাছ তত আমার মন ভরে যায়। এত জায়গায় ঘুরি, এত জায়গায় গাছ দেখি, কিন্তু সিজন ফ্লাওয়ার ডালিয়া চন্দ্রমল্লিকাতে আপনি কামাল করে দিয়েছেন। না, ব্যাপারটা হচ্ছে কি জানো তো অয়নদা, মানে অনেকে গাছ করে, কেউ যদি পম করে তো সে শুধু পমই করে, অন্য গাছ তার হাতে ভালো করতে পারে না, তার ছাদে গিয়ে দেখবে অন্য গাছ মানে ভালো নেই আর কি। তবে আমার এটা হচ্ছে কি বলতো, আমার একটু বিক্রির ব্যাপার তো। ঠিক আছে, যেহেতু আমি সব ধরনের গাছই করে রাখি আর কি, কোন কাস্টমার কোনটা চায়, আর সবই তো কম্পিটিশন লেভেলের গাছ করি। ঠিক আছে, সেই হিসাবে আমি গাছগুলোকে সেইভাবে মেনটেন করে সেইভাবেই তৈরি করি আর ঠিক কথা। ঠিক আছে, সেইভাবেই তৈরি করি আমি। খুব ভালো লাগে যে আপনাকে এত লোক আমার চ্যানেলে ভালোবাসা দিয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাকে রিকোয়েস্ট করে জামালদার ভিডিও আসছে না কেন। মানে আপনার ভিডিও যদি আমি 3-4 দিন না দিই না, তারা আমার পিছনে পড়ে যায়। জামালদা, বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। সেই পিছনে সত্য কথা। এই ব্যাপারটা হচ্ছে, আমাকে অয়নদা যখন যেদিন কই ভিডিওটা ছাড়ে সেই দিন থেকেই আমার কাছে প্রচুর ফোন আসে। জামালদা, তোমার ভিডিওটা দেখলাম, এই মাত্র কিছুক্ষণ আগে ছেড়েছে, হ্যাঁ দেখলাম, খুব ভালো লাগছে, খুব। হ্যাঁ, তোমার ভিডিও ছাড়া দেখি না। হ্যাঁ, আমরা অন্য কোনো ভিডিও দেখি না, তোমার ভিডিওটাই দেখি। হ্যাঁ, তা আমি বললাম, দেখেন ভিডিওটা দেখেন ঠিকই আছে, কিন্তু আমাকে তো আর দেখেন, আমার গাছগুলো দেখেন। ঠিক আছে, হ্যাঁ, আমাকে নাই, আমার গাছগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি করেছি, হ্যাঁ সেইগুলো, মানে সেইগুলো দেখো আর কি। ঠিক আছে, আর যেহেতু তোমাদের সঙ্গে একটু আধটু কথাবার্তা হয়, এই ঠিক আছে সেই। তবে জামালদা, সত্যি কথা বলতে কি জানেন তো, প্রত্যেকটা মানুষের এই ভালোবাসা, এটা কিন্তু খুব দরকার। 100 বার মানুষের ভালোবাসা না পেলে কোনোদিন এগোতে পারবে না। আর তাহলে সে মানুষ, আমি তো বলবো সে মানুষের পর্যায়ে পড়েনি। সেই আসো এবার কথা কি জানেন তো জামালদা, এবার ব্যাপারটা হচ্ছে এই এত সুন্দর সুন্দর গাছগুলো আমি দেখাচ্ছি, কিন্তু দুঃখ লাগে যে এই গাছগুলো কালকে চলে যাবে, কি পরশু চলে যাবে আপনার বাড়ি থেকে, ছাদ আস্তে আস্তে খালি হয়ে যাবে। এই যে লোকে এসে বুকিং করে আপনার গাছগুলো নিয়ে যায়, একটু তো কষ্ট হয় যে এত মাসে। আমার কষ্টটা হয় না কিসের কারণের জন্য জানো তো, যেহেতু আমি তৈরি করেছি, আমি জানি যে প্রত্যেক বছরই আমি ভালো ভালো গাছ তৈরি করি, আমার হাতে তৈরি হয়। ঠিক আছে, আর আমি যে হট করে যে একবারে ভালো গাছ তৈরি করলাম, এরা বিক্রি করে দিলাম, মনটা কষ্ট হবে। সে তো স্বাভাবিক, কষ্ট হবে। প্রত্যেক বছরে একই কাজ। হ্যাঁ, প্রত্যেক বছরে আমি
খুব ভালো ভালো গাছই তৈরি করি। জামালদা অনেক হ্যাঁ বলুন। অনেকে দেখো গাছ তৈরি করে তাকে দিয়ে এবছরে আমার গাছে খুব ঝাড় খেয়েছি, গাছ ভালো হয়নি। হ্যাঁ, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার সেই জিনিসটা হয় না। হ্যাঁ, মোটামুটি ভালোই তৈরি করি আমি। ঠিক আছে, দেখুন তবে আমি এখন গাছের প্রতি ঠিক আছে খুব বেশি একটা টর্চারিং করি না। ঠিক ঠিক আছে, আমি আমার মতো ঠিক তৈরি করি। হ্যাঁ, আমার গাছ এসে দেখবো আমার কোন জিনিসটা প্রয়োজন আছে। ঠিক আছে, এই জিনিসটা আমার গাছের এখন দরকার, ঠিক সেইটাকে প্রয়োগ করব। হ্যাঁ, তাছাড়া ওভার ফিটিং ফিটিং ওইসব উল্টো পাল্টা আমি কিচ্ছু করবো না। আপনি যদি আমাকে মানে একটা 500 টাকা কি 1000 টাকার একটা ওষুধ দিয়ে যান যে আমার এইটা দেবে, গাছ দেখবে আরো ভালো হবে। আপনাকে অসন্তুষ্ট করব না, আপনার হুম মন খারাপ করব না, আপনাকে বলবো ঠিক আছে দাও, নিলাম আপনার কাছ থেকে, নিয়ে তুলে রেখে দিলাম আমি। মানে এক কথায় বলতে গেলে আপনি একটা ভিডিওতে বলেছিলেন এই এর হ্যাঁ, আগে যে আমাকে যে যাই বলে আমি শুনি, কিন্তু শুনি। কষ্টটা তারই হয়, আমি হ্যাঁ, ওই কথায় যাব না। না ওই কথায় এরকম যাব না। দামি কিছু হ্যাঁ, দিলে ওটা পড়েই থাকবে না, হ্যাঁ, আসল যে কারিগর, যে সেই সোর্সটা, সে জানে তাকে কি করতে কি হবে। করতে হবে আমি জানি, সেই আমার গাছটা কখন কি চাইছে, কখন কি প্রয়োজন। ঠিক আছে, একটা ছোট করে একটা বলি হুম ডালিয়ার ক্ষেত্রে। ডালিয়া একজনা মানে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেছে। ঠিক আছে, তার গাছের পাতা গেছে সব এরকম মুচকে ধরেছে আর কি। ঠিক আছে, কুঁকড়ে গেছে। এমনি আপনি যে কোনো গাছ আপনি খাবার দেবেন, প্রথমে ওরা পাতায় তোলে। ওরা যদি না নিতে পারে কি হবে, পাতা মানে হুম গন্ডগোল দেখা দেবে, ডিস্টার্ব করবে পাতা। ঠিক আছে, মুচকে গেছে, আমাকে বলছে এই অবস্থা গাছ। আমি বলছি কি খাবার দিয়েছো? ডিওপি মেরেছে মনে হয়। ঠিক ডিএপি, আছে, হ্যাঁ, ডাই অ্যামোনিয়াম হ্যাঁ, ফসফেট। হ্যাঁ, নাইট্রোজেন বেশি আছে ওতে। ঠিক হুম আছে, যার কারণের জন্য খাবার টেনে নিয়েছে। আমাকে বলছে দাদা কি করলে এখন কি হবে? আমি বলছি, কিছু করার নেই, ও তো খেয়ে নিয়েছে, সেই এবার কি করবো, ওকে আমি অপারেশন করবো? হ্যাঁ, বীজ কিচ্ছু তুলে নিয়েছে, কিছু করার নেই, বীজ তো কিচ্ছু নিয়ে করার নিয়েছে। নেই, তো ও তো খাবার তো যা তোলার ঠিক পাতায় তুলে নিয়েছে। ঠিক তুমি জলটাকে শুধু মেনটেনেন্স করবে, আর কোনো খাবার ফাবার কিচ্ছু দেবে না। আর পারলে কাকা ওষুধটা একটু ইউজ করবে। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক কথা। আছে, যেমন এই গাছগুলো যারা নেবে অথবা নিয়েছে তাদের তো শুধু কাজ বলতে জল দেওয়া, আর হ্যাঁ, তো জল এক্সট্রা দেওয়া কোনো কিচ্ছু, কাজ, আর আর কোনো এক্সট্রা কাজ নেই। কোনো কোনো কাজ ব্যাস, নেই এতে। খুবই ইজি, কোনো হ্যাঁ, কোনো পরিচর্যাও নেই, কোনো কোনো কষ্টও নেই কষ্ট নেই, বন্ধুরা। কি জানে, এখন এই যে শুধু জল দেওয়া। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই গাছগুলো, এগুলো হুম, অলরেডি বুকিং হয়ে গেছে। তাছাড়াও কিন্তু পড়ে রয়েছে এত এত গাছ। দেখুন আপনাদেরকে দেখাই, চন্দ্রমল্লিকা তো আপনারা প্রচুর দেখেছেন। দেখুন আমার ভিডিওতে প্রতিনিয়তই দেখানো হয়। দেখুন এই সব গাছ কিন্তু আস্তে 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 বুকিং হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি বলবো জামালদার নাম্বারে ফোন করবেন, জামালদার সঙ্গে সন্ধ্যে 7টা থেকে 9:30 পর্যন্ত মন ভরে কথা বলুন, দাম জেনে নিন। অয়নদা, হ্যাঁ, ওই গাছটা তোর ভিডিওর মধ্যে আছে কি দেখো তো দেখি এইটা তো মোবাইলের মধ্যে। আচ্ছা, এইটা তো সেই স্পাইডার। স্পাইডার হলুদ। দেখুন বন্ধুরা, দেখুন কি অবস্থা, দেখুন দেখুন পুরো পুরো স্কিন জুড়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, দেখুন এ বীভৎস ব্যাপার, মানে বিভৎস ভাবা যায় না। ব্যাপার। আর অয়নদা একটা জিনিস আছে, হুম, গাছটার শেপটা অসাধারণ, অসাধারণ, পুরো অসাধারণ shape। একদম ছাতার মতো করেছি আর কি, একদম। অনেকে বলেন হুম, এই সমস্ত গাছ দেখে, বলে জামালদা এত কমে গাছ, এইরকম লেভেলের গাছ তোলে কি করে, আমাদের হুম, তো বিশ্বাস হয় না। আমি বললাম বিশ্বাস। তাহলে আপনি জামালদা বাড়িতে আসবেন, হ্যাঁ, এসে থাকবেন জামালদার সঙ্গে, দেখবেন। আজকে আজকে দেখো ম্যাডাম দুপুরবেলা আমাকে ফোন করেছে। হুম হ্যাঁ, বলে জামালদা আমাকে শেখাবেন? হুম হ্যাঁ, তা আমি বলছি কেন শেখাবো না, তাহলে আমার কাছে তো আমার বাড়িতে আসতে হবে আপনাকে। নিশ্চয়ই, আমার বাড়িতে না আসলে আপনি শিখবেন কি করে? খুব স্বাভাবিক। হ্যাঁ, আপনি আসেন। হুম, আসলে আপনার তাকে আমি শিখিয়ে দেবো। ঠিক ঠিক কথা, আছে, ঠিক। এইবারে কোন জায়গায় কি ভুলটা হচ্ছে, কি ভুলটা করবেন, সেটা তো আমাকে তো জানতে হবে। আপনি এসে বলবেন, হ্যাঁ, আমার গাছকে দেখাবেন যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি কিভাবে গাছ পিঞ্চিং করি, কিভাবে কি করি, এটা তো আপনাকে দেখতে হবে। শুধু ওই মোবাইলে দেখলে তো আর হবে সে না। তো ঠিক ঠিক স্বাভাবিক। আছে, মোবাইলে আপনাকে আমি বলে দিলাম হ্যাঁ এই এই ব্যাপারে এই বেতন তো, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এক একজনা মানে মোবাইলে গাছে উল্টো পাল্টা চার্জ করবে। হুম হুম সেদিনকে একজনা বলছে হ্যাঁ জামালদা গাছ এইরকম হয়ে গেছে, এই এই হয়েছে। হ্যাঁ, আমি বলছি কি দিয়েছো বলো। ঠিক আছে, সে মানে বললো খোল জল দিয়েছে। আমি বলছি খোল জল দিলে তো গাছ কোনোদিন বেগড়াবে না, হুম গাছ কোনোদিন বেগড়াবে না। কি দিয়েছে তুমি ভালো করে আমার সঙ্গে বলতে তোমার অসুবিধাটা কি আছে? হ্যাঁ, তখন আমাকে বলছে যে আমি খোলের সঙ্গে হলুদ গুঁড়ো দিয়েছি। এই রে, হলুদ গুঁড়োটা মানে ফাঙ্গিসাইড ইয়ে হিসেবে কাজ করে, না ওই না, জন্য দিয়েছে হয়তো। সে হলুদ গুঁড়ো দিয়েছে, তাই আমি বলছি লঙ্কা লবণ নুন একটু মাংস মাংস ফেলে দিলে আর পুরো রান্না বান্না হয়ে যেত। আচ্ছা, হুম, ঠিক আছে, তো এইসব গুলো অবান্তর অবান্তর জিনিসগুলো এইসব গুলো প্রয়োগ করে কোনোদিন ঠিক ঠিক। গাছে? ঠিক আছে, আমার গাছে যেটি পোকা যেটি লাগে, ঠিক আছে, হুম তা আমাকে আগে দেখতে হবে আমার কি পোকায় উপদ্রব করছে।
কি পোকায় আমার ক্ষতি করছে, তাহলে আমাকে সেই ওষুধটা প্রয়োগ করতে হবে, সেই ওষুধটা দিতে হবে। হ্যাঁ, তোমার ওই যে জ্বর, তোমার দাঁতের যন্ত্রণার ওষুধ দিলে জ্বর কমবে? কমবে না। স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, খুব সুন্দর কথা। হ্যাঁ, তা যাই হোক, হ্যাঁ, সেই ওষুধটাই তোমাকে প্রয়োগ করতে হবে, সেই পোকাটাই মরবে। এখন আগে আমরা ধরেন ছোটবেলায় আমরা যখন আমি তো চাষির ঘরের ছেলে, চাষবাস যখন করতাম, এক ওষুধে সব কাজ হতো। ঠিক আছে, এক ওষুধে আমাদের মানে চাষিদের সবজি খেতে বলো, ধানের খেতে বলো, একই ওষুধে প্রচুর কাজ হতো। কিন্তু এখন সেটা পুরো উঠে গেছে। এখন পোকা মারতে গেলে যে পোকা মারবে সেই ওষুধ তোমাকে কিনে আনতে হবে, আর সেই ওষুধ কোম্পানি তো চলবে না, না, নয়তো তো কোম্পানির লস। কোম্পানি একবারে যদি আপনাকে ভালো জিনিস দিয়ে দেয় তাহলে আপনি আর কিনবেন? সেকেন্ড বার তো অন্য কোম্পানি। এখন ওই কারণের জন্য এখন কোম্পানিরও বিশাল লাভ হয়েছে, চাষিদের লস হচ্ছে, চাষিদের লস হচ্ছে। এক ওষুধে যদি সব কাজ হতো, হ্যাঁ, কিন্তু চাষিদের সেইটাই ভালো ছিল। এখন যে পোকার জন্য দেবে সেই পোকাটাই মরবে, আর অন্য কোনো পোকা মরবে না। ঠিক কথা, ঠিক। বন্ধুরা দেখুন, এই সমস্ত গাছ কিন্তু আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। জামালদার মেন যে ভিডিওটা আজকে আমি দেখালাম, জামালদার প্রচুর গাছ দেখালাম যেগুলো আস্তে আস্তে বুকিং হয়ে যাচ্ছে। না না, এবার এই রুট বেকিয়া থেকে শুরু করে মাল্টি, বলো কিছু ডায়লগ দাও। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন এই দাদাও যেমন গাছ কিনতে এসছে। কোথা থেকে আসছেন আপনি? মোটামুটি বেলঘড়িয়া থেকে আসছি। বেলঘড়িয়া থেকে? আচ্ছা, মানে চন্দ্রমল্লিকার ভগবান যাকে বলা যায়, তিনি না 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 না, ভগবান না, মানে তিনি। আচ্ছা, আপনি কি আমার গুরু বলা যায়? আচ্ছা, তাই আমি যেই শুনলাম যে কালকে গাছ কিছু বেরিয়ে যাবে, তাই আমি মানে আমার সমস্ত কাজ ফেলে দিয়ে আমি ওখানে চলে এসেছি। হ্যাঁ, জামালদা অলরেডি 10-20টা গাছ অলরেডি বুকিং হয়ে গেছে। পম গাছ 20টা বুকিং হয়ে গেছে। ওদের আজকেরই নিয়ে যাওয়ার কথা ছিল, যা কোনো কারণের জন্য আসতে পারেনি। হ্যাঁ, তা ওরা এসে নিয়ে যাবে। ওরা পম গাছ নিয়েছে, গাঁদা নিয়েছে, সিলোসিয়া নিয়েছে, তোমার ওই রুট বেকিয়া নিয়েছে, ওই মাল্টিপ্লান নিয়েছে, নিচের থেকে জায়েন্ট নিয়েছে। বাহ, ঠিক আছে, হ্যাঁ, প্রচুর গাছ ভাবা যাচ্ছে না। আমি দেখে গেলাম মাঝখানে আগে সেই গাছ কি এই গাছ, আমার তো মনে হচ্ছে অন্য কোথাও থেকে নিয়ে এসেছে। আমি অন্য কোথাও থেকে নিয়ে এসেছি। আমরা এই একই কথা আমরাও বলি। শর্ট হাইট আমিও তো আপনার কাছ থেকে নিয়ে গেছি একই সময় বলতে গেলে। সে আমার গাছ তো সেই সরু লিখে প্যাকেটের মতো হয়ে গেছে। এই দেখুন জামালদার গাছ, আমি আপনাকে বলি, আমি তো বহুদিন ধরে জামালদার সঙ্গে আছি। জামালদার গাছ আপনি মনে করুন আজকে দেখলেন তো কিচ্ছু না, 5টা দিন পরে সেই গাছের রূপ চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনি তো 1 মাস বলছেন, 5 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। 5 দিন। আমি তো সত্যি কথা বলতে সেদিনকে এই কিছু মানে কয়েকদিন আগে একটা ছেলের বাড়িতে গেছিলাম ডানলাভে। ঠিক আছে, তা ওর ডালিয়া গাছগুলো দেখলাম, দেখে টেকে তা ও আসলো ছাদে। ওকে বললাম তোমার ডালিয়া গাছগুলো না বসে বসে কাটছিল। বলছে কেন? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আমি বলছি হ্যাঁ, এখন ডালিয়া গাছগুলো হাসছে। বলছে কেন? হ্যাঁ, আমি বলছি আমি এসছি না। হ্যাঁ, ওরা বলছে আমরা নতুন জীবন ফিরে পাবো। সেটাই। ঠিক আছে, তা আমি ওকে বললাম আমি 1 ঘন্টার মধ্যে ডালিয়া গাছগুলো রূপ চেহারা পাল্টে দিচ্ছি। দেখো, ঠিক কথা। মানে ওরাও বুঝে গেছে যে আসল লোক চলে এসেছে। সেটাই ব্যাপার। সেই ডালিয়াকে সবকিছু কমপ্লিট করে দিয়ে জল টল দেওয়ার পরে 1 ঘন্টা পরে ওকে ফের ছাদে তুলেছি। তোলার পরে ও তখন নিজেই স্বীকার করেছে যে জামালদা যা ডালিয়া দেখে গেছিলাম তার থেকেও এখন মানে হেভি সুন্দর লাগছে। বাহ বাহ বাহ, হেভি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, কয়েকশোর উপর। তারপরে কালকের গেছিলাম, ঠিক আছে, কালকে গেছিলাম ওনার বাড়িতে। তা ডালিয়া সত্যি মানে যেভাবে বলে এসছি, যেভাবে সবকিছু সেইভাবেই করেছে। ডালিয়াগুলো দুর্ধর্ষ গাছ হয়েছে, দুর্ধর্ষ গাছ হয়েছে, দারুণ গাছ হয়েছে। শুনেও ভালো লাগলো। এই আমাদের বন্ধু এসছে আপনার গাছ দেখার জন্য। যাই হোক, আপনার সাবস্ক্রাইবার সবকটাতে কিন্তু আমি আগে আমার কাছে একটু আসেন। থ্যাংক ইউ। আজকে আপনি আমাকে দেখে নিলেন। আমাকে নরমালি খুব কম লোকই দেখে। আমি তো আগে বলেছি আপনাকে একটু যোগাযোগ করে নিয়ে যাওয়ার বাড়িতে যাবো বলেছিলাম। না নিশ্চয়ই, সে নীলদাও আছে। নীলদা প্রচন্ড কর্মব্যস্ততায় আছে এখন, একটু একদিন যাবো বলেছিলাম। নীলদা গোলাপ অর্কিডের মাস্টার লোক একেবারে। যাই হোক, নিশ্চয়ই একদম জামালদার বাড়িতেও এসেছি, জামালদার ছাদে নিশ্চয়ই। যাই হোক বন্ধুরা, আপনারা জামালদার সঙ্গে, জামালদা একবার নাম্বারটা বলে দিন একবার। হ্যাঁ, 8649861571, শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ের সামনেই একদম জামালদার বাড়ি। যদি মনে হয় আপনারা কিছু গাছ এখান থেকে নেবেন, সংগ্রহ করবেন, নিজেদের সংগ্রহের তালিকায় রাখবেন, আসতেই পারেন এবং দেখে দেখে গাছ নিয়ে যেতে পারেন আপনারা। এখানে পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা গঠনমূলক কমেন্ট করে নিজেরা একটুখানি আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো একটা নতুন এপিসোডে জামালদার সঙ্গে। নমস্কার বন্ধু। নমস্কার।